দেখুন বন্ধুরা, শীতকালে কিন্তু এই পদ্মের গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে থাকে। ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীন তারা কিন্তু নিজের মধ্যে নতুন করে কিন্তু এনার্জি কিন্তু সেটা স্টোর করে রাখে, যাতে গরম পড়ার সাথে সাথে তারা আবার নতুন করে যেন ফুল ফোটাতে পারে। দেখুন এই গাছটি কিন্তু ডরমেন্সি পিরিয়ডটা কিন্তু এখন কাটিয়ে উঠেছে। দেখুন নতুন করে পাতা, রানার এগুলো কিন্তু বেরোতে শুরু করেছে। এখন এই গাছটাকে কিন্তু নতুন করে রিপট করার প্রয়োজন আছে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। কিন্তু এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম কী করে মাটি প্রস্তুত করা উচিত, কী করে লাগানো উচিত। আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। কিছু বেশ পট আমি ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট করে ফেলেছি, কিন্তু এখনও কিছু পট সেটা পরিবর্তন করা হয়নি, মাটিটা পরিবর্তন করা হয়নি। তাহলে এটা কিভাবে করা উচিত সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। দেখুন বেশ কিছু পট কিন্তু আমি ইতিমধ্যেই কিন্তু দেখুন রিপোর্ট কিন্তু করে ফেলেছি, আর যেগুলো বাকি আছে সেগুলো করছি, এবং পুরো প্রসেসটা কী হওয়া উচিত সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। ট্রপিক্যাল হাইব্রিড বড় পদ্ম গাছ লাগানোর জন্য মিনিমাম 10 ইঞ্চি হাইটের পাত্র নির্বাচন করা উচিত। একদম নিচের অংশতে 2 ইঞ্চি মার্ক করে নেওয়া উচিত, এবং তার উপরের অংশটা 3 থেকে 5 ইঞ্চি মার্ক করে নেওয়া উচিত। এবং মাইক্রোলোটাস লাগানোর জন্য ছোটো পট নির্বাচন করা উচিত। সবার প্রথমে 2 ইঞ্চি সেই অংশটা কোনো 6 মাসের পুরনো গোবর সার দিয়ে ভরাট করে দেওয়া উচিত, এবং বড় বড় ডেলাগুলো ফেলে দেওয়া উচিত। এরপরে এখানে 2 মুঠো হাড় গুঁড়ো দিয়ে দেওয়া উচিত। আমরা জানি এই হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস থাকে, যেটা কিন্তু গাছের শিকড়ের গ্রোথটা কিন্তু খুব ভালো করে। আমরা কিন্তু ভালো করে এটা মিশিয়ে নেব। এরপরে ওপরের যে 3 থেকে 5 ইঞ্চি যেই অংশটা আমরা মার্ক করেছিলাম, সেখানে আমরা কোনো এঁটেল মাটি বা আপনার নিকটবর্তী কোনো পুকুর বা খাল বিলের পাঁকের মাটি দিয়ে দিলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। তবে যে বড় বড় ডেলাগুলো থাকবে সেই ডেলাগুলো কিন্তু সম্পূর্ণরূপে, এবং আগাছা থাকলে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এরপরে ওপরে অংশটা জল দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। যেই বাদবাকি অংশটা 3 থেকে 5 ইঞ্চির মতো যে অংশটা থাকবে, তবে প্রথমেই কিন্তু পুরো জল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া যাবে না। টিউবারটি লাগানোর পরে টিউবারটি আস্তে আস্তে যেরকমভাবে রানারটা আস্তে আস্তে গ্রোথ নেবে, ঠিক সেরকমভাবে আস্তে আস্তে জলের পরিমাণও কিন্তু বাড়িয়ে যেতে হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন গাছটি লাগানোর 10 দিন পরে বর্তমানে কিন্তু গাছটির অ্যাপ্রক্সিমেট অবস্থা কিন্তু ঠিক এরকম। দেখুন অসংখ্য পাতা কিন্তু বেরিয়ে এসেছে, এবং আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না। দেখুন রানারগুলোও কিন্তু ছাড়তে কিন্তু শুরু করেছে। এই গাছটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ করবে, এবং এর টাওয়ার লিপটাও কিন্তু খুব শিগগিরই বেরিয়ে আসবে এবং ফুল দেবে। এবং দেখতে পাচ্ছেন জলের উপরিভাগে কিন্তু অ্যাজোলা দেওয়া রয়েছে। এই অ্যাজোলা সম্পর্কিত একটা ভিডিও আপনাদের অবশ্যই তৈরি করব, কেন আপনারা অ্যাজোলা দেবেন, এর কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, অবশ্যই সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।